ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মতো অপকর্ম করতে বিএনপির কাউকে সুযোগ দেয়া হবে না। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি, তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সব আসনে বিএনপি জয়ী হবে। আজ থেকে এখান থেকে গিয়ে যার যার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে তৈরি করতে হবে সবাইকে। অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। মানুষ হলো দেশে 18 কোটি, মানে আমরা 50 কোটি কার্ড দেবো। তার মানে মিথ্যে কথাও তো দম করে কুচিয়ে তাও সে কথা বলছে। এখন ভোট দাঁড়িপাল্লা থেকে ডাইনে আর একদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষেরা তো বোকা নেই। পঞ্চগড় এক আসনের অমরখানা এলাকায় গণসংযোগকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেন, নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েট যে চিন্তা সেটা আর এই বাংলাদেশে টিকবে না। পঞ্চগড়ের যদি আমি উন্নয়ন চাই, মানুষের যদি ভোগান্তি লাঘব করতে চাই, তাহলে প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপটা বন্ধ করতে হবে। বেশিরভাগ ভোটার নির্বাচনে অংশ না নেয় এই নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকার দলীয় যদি নির্বাচনে থাকে, সরকার এবং সেই দল যদি থাকে, নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয়, সেই নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। সারা দেশে বিরামহীন প্রচারণায় নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন মার্কেট, জনসমাগম স্থল ও পথঘাট ছেয়ে আছে ব্যানার ফেস্টুনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।